ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য জুলেখা বড় পাগল ছিল। ওই জুলেখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য যখন পাগল ছিল, এলাকার আশেপাশের মহিলা যারা আছে সবাই বলতেছে জুলেখার মতো বুকার নাই, তার ঘরে যেই লোকটা কাজ করে ওই লোকের জন্য সে এত পাগল। জুলেখা একদিন ডাক দিয়া কয়, তোমরা যারা আমার ব্যাপারে সমালোচনা করো সকলকেই তোমাদেরকে দাওয়াত দিলাম আমার বাসায়, তাও সাধারণ মানুষ নয়, এমপি মন্ত্রী যারা আছে তাদের বিবিদেরকে দাওয়াত দিল। জুলেখা দাওয়াত দেওয়ার পর সকলের হাতে একটা করে চাকু আরেকটা করে ফল তাদের হাতের মধ্যে ধরায়া দিল। ধরায়া দিয়া ডাক দিয়া কয়, আমি যখন তোমাদেরকে বলবো তখন তোমরা এই ফলগুলো কাটবা। লোকগুলা ডাক দিয়া কয়, ঠিক আছে, তুমি যখন বলবা তখন আমরা ফলগুলো কাটবো। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দরজার সামনে আনলেন, আইনা বললেন, ইউসুফ তুমি শুধু তাদের সামনে দিয়া যাইবা। আর তখন মহিলাদেরকে ওই জুলেখা ডাক দিয়া কয়, ও মহিলারা, আমাদের এখানে তোমরা যারা আসছো তোমরা এখন ফল কাটা শুরু করো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহিলারা যখন দেখলেন এত পাগল হয়ে গেল, তাদের জেহান শক্তি আর কাজ করতেছে না, ফল না কাইটা প্রত্যেকটা মহিলা তাদের হাতের আঙ্গুল কেটে ফেলেছে। মহিলাদেরকে জিজ্ঞেস করা হলো, কি ব্যাপার, তোমরা ফল না কাইটা হাতের আঙ্গুল কেন কাটলা? বলে, জুলেখা, এত সুন্দর পুরুষ আমরা জীবনেও দেখি নাই। বলে, তোমরা মাত্র 1 সেকেন্ডের জন্য দেখছো অথবা 30 সেকেন্ডের জন্য দেখছো, আর আজকে আমার ঘরের ভিতরে দীর্ঘ 13 বছর ইউসুফ আমার ঘরের ভিতরে আছে। তাহলে তোমরা অল্প সময়ের জন্য দেখার পরে যদি নিজেদেরকে ঠিক না রাখতে পারো, আমার ঘরে এত বছর ধরে আছে, আমি নিজেরে কিভাবে ঠিক রাখতে পারি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এতটা সৌন্দর্য ছিল। তো বাপে মিলা নামে মোহাম্মদ, आई बंदाए खुदा चाहोगार उनकी मुलाकात, आई बंदाए खुदा चाहोगार उनकी मुलाकात, जल्दी से अब बैठे सुनो हजरतों की नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरतों की नसीहत। अल्हम्दुलिल्लाह, দারুল হেদায়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাতার মুকুট, ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই এবং পর্দার আড়ালে আলোচনা শুনছেন সম্মানিতা মুসলমান মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এশারের নামাজ আদায় করার পর এই মহতি মাহফিলে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মাগরিবের পর থেকে আমি আলোচনা করতেছিলাম, এশা পর্যন্ত করেছি, যেহেতু আমাদের এলাকার গর্ব, আমাদের এলাকার সুপরিচিত একজন ব্যক্তি হযরত মাওলানা আবু হানিফ শেখ সাহেব দামাত বারকাতুহুম, উনি একটি কারণে আসতে পারে নাই। তো আমাদের যিনি আজকের প্রধান আলোচক মাওলানা মাহমুদুল হাসান ফেরদাউস কুয়াকাটা ভাই, তো উনি আসতে আসতে আমি কিছু কথা আপনাদের সামনে ইনশাল্লাহ বসবো। এখানে আমাদের পরিচিত অনেক উলামায়ে কেরাম আছেন, এরপরে অনেক মুসল্লিনে কেরাম আছেন। তো আমি হুজুর আসার আগ পর্যন্ত কিছু কথা ইনশাল্লাহ বলবো। তো আমি আপনাদের সামনে সূরা নূরের 52 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে
আমাদের জন্য 4টা কর্মসূচি দিয়েছেন। কয়টা কর্মসূচি? 4টা। যেহেতু মাগরিবের পরে আমি কুরবানির বিষয়ে আলোচনা করেছি, তো ওই বিষয়ে আর আলোচনা করব না। খুব গুরুত্বপূর্ণ বিষয়, মনোযোগ দিয়ে শুনবেন। সূরা নূরের 52 নম্বর আয়াতে আল্লাহ যে 4টা কর্মসূচি দিয়েছেন, কর্মসূচি দেওয়ার পরে আল্লাহ আবার শেষে এই কর্মসূচিগুলা পালন করলে কি পুরস্কারটা আমরা পাবো এটাও আবার জানায়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সাধারণত যারা আছি, আমাদের একটা অভ্যাস হলো, আমরা যে কোনো কাজ করি, কাজ করার আগে পুরস্কারের কথা জানলে শুনলে আমাদের কাজের মধ্যে মনোযোগ আসে। এই জন্য আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন এটা আমি সংক্ষেপে আগে বলবো। আল্লাহ বলেন, ফাউলাইকা হুমুল ফাইজুন। আগের 4টা কর্মসূচি যারা মানবে, আল্লাহ বলেন তারা সাকসেসফুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা সফলকাম হয়ে যাবে, কামিয়াবি হয়ে যাবে। আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গা থেকে সাকসেসফুল হতে চাই। সাকসেসফুল হচ্ছে একটা ইংরেজি শব্দ। যেহেতু আমরা ইংরেজি ভালো বুঝি কিছু কিছু ক্ষেত্রে, এই জন্য সাকসেসফুল বললাম এখানে। তো সাকসেসফুল হতে হলে মুফাসসিরিনে কেরাম বলেন, ওই ব্যক্তিটা সফলকাম হবে যেই ব্যক্তির ভিতরে 3টা গুণ থাকবে। কয়টা গুণ? জোরে আওয়াজ দিয়া বলেন। 3টা। এর মধ্যে 1 নাম্বার গুণ, যার ভিতরে চিন্তা থাকবে না। যার ভিতরে কি থাকবে না বলেন? চিন্তা থাকবে না। 2য় নাম্বার গুণ, যার ভিতরে ভয় থাকবে না। 3য় নাম্বার গুণ, যার মনে যা চাবে সে তাই করবে। মুফাসসিরিনে কেরাম বলেন, এই 3টা গুণ যাদের ভিতরে থাকবে ওই লোকটাই হবে সাকসেসফুল, ওই লোকটাই হবে কামিয়াব, ওই লোকটাই হবে সফল কাম। এখন আপনারা এখানে যারা আছেন একটু জবাব দিবেন, মুফাসসিরিনে কেরাম যে বলেছেন সাকসেসফুল হইতে হইলে 3টা গুণ লাগবে, এর মধ্যে 1 নাম্বার গুণ যে যার চিন্তা নাই। আপনারা বলুন তো, চিন্তা ছাড়া কেউ আছে? আরো জোরে বলুন, চিন্তা ছাড়া কেউ আছে? চিন্তা ছাড়া কেউ নেই। এখন বলবেন, হুজুর তাহলে নবীজি যে ছিল ওনার চিন্তা ছিল কিনা? তিরমিজি শরীফের 3297 নম্বর হাদিস, এক রিওয়ায়াতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আরেক রিওয়ায়াতে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলেন, হাল সিত্তা ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর আপনার মাথার 20টা চুল পেকে গেছে। কোন চিন্তায়, কোন পেরেশানিতে, কোন টেনশনে আপনার মাথার চুল পাকলো? নবীজি কি বলে শুনেন। নবীজি বলে, আবু বকর আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করছে, যেই সূরার নাম হচ্ছে সূরাতুল মুরসালাত। এই সূরা মুরসালাতের চিন্তায় আমি রাসূলের মাথার চুল পেকে গেছে। জোরে বলেন সুবহান। নবীজি ডাক দিয়ে কয়, আবু বকর আল্লাহ কোরআনে আরেকটা সূরা নাজিল করছে, যেই সূরার নাম হচ্ছে সূরাতুল ওয়াকিআহ। এই সূরা ওয়াকিআর চিন্তায় আমি রাসূলের মাথার চুল পেকে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, আবু বকর আল্লাহ কোরআনে আরেকটা সূরা নাজিল করছে, যেই সূরার নাম হচ্ছে সূরাতুন নাবা। এই সূরা নাবার চিন্তায় আমি রাসূলের মাথার চুল পেকে গেছে। তাহলে চিন্তা করেন, যেই নবী পৃথিবীর শ্রেষ্ঠ মানব, ওই নবীর চিন্তা ছিল কি ছিল না? আরো জোরে বলেন, ছিল কি ছিল না? এখন আপনি আমি যারা আছি তারা তো দূরের কথা। আসুন 2য় নাম্বার গুণ, একেবারে সংক্ষেপে যাই। 2য় নাম্বার, যার ভিতরে ভয় থাকবে না। ভয় ছাড়া পৃথিবীর মধ্যে কেউ আছে? একজন মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে রাতের বেলায়, তো রাস্তা দিয়ে হাঁটতেছে, ভয়ে কাঁপতেছে। ভাই কাঁপেন কেন? ভয় কিসের ভয়? বলে জিন ভূতের ভয়। একটা মানুষ একা একা ঘরে থাকতে পারে না, বলে কেন পারেন না? বলে অনেক ভয় লাগে। একটা তো ওই জিন ভূতের ভয়, আরেকটা ভয় হইল চোর ডাকাতের ভয়, আরেকটা ভয় হইল শত্রুর ভয়। ভয়ের অভাব নাই, কথা ঠিক কিনা বলে? যেমন কোনো দেশের প্রধানমন্ত্রী কিংবা উচ্চ লেভেলের যারা আছে, তারা যখন রাস্তায় বাহির হয়,
তাহলে দেখবেন তাদের ডাইনে 5টা গাড়ি থাকে, বামে 5টা গাড়ি থাকে, সামনে 5টা গাড়ি থাকে, পিছনে পুলিশের বহর থাকে, সব জায়গায় বডিগার্ড। কারণটা কি? বলে ভাই এর কারণ হচ্ছে প্রধানমন্ত্রী যদি একা একা যায় তাহলে শত্রুর ভয় আছে, তারে কেউ মেরে ফেলতে পারে। কথা ঠিক কিনা বলে? তাহলে বোঝা গেল এই দেশের প্রধানমন্ত্রী যদি ভয়ে থাকে তাহলে আপনি আমি তো সামান্য একটা ব্যাপার। কথা ঠিক কিনা বলেন? তাহলে মুফাসসিরিনে কেরাম বলেছেন, আল্লাহ যে বলেছেন ফাউলাইকা হুমুল ফাইজুন, ওই মানুষটা সাকসেসফুল, কামিয়াব, সফল কাম হইছে যার ভিতরে যে ব্যক্তিটা 4টা কর্মসূচি পালন করছে। তাহলে মুফাসসিরিনে কেরাম বলেছেন 3টা গুণ থাকলে সাকসেসফুল। এর মধ্যে চিন্তা থাকবে না, ভয় থাকবে না। 3 নাম্বার হচ্ছে মনে যা চাই সে তাই করবে। তাহলে আমরা এখানে যারা আছি, ভয়ের কথা বললাম, চিন্তার কথা বললাম, আমাদের মনে যা চায় আমরা কি তাই করতে পারি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, তাই করতে পারি? মানুষের মনে কি চায়? মানুষের মনে চায় আমি যেন বুড়া না হই। কথা ঠিক কিনা বলেন? মানুষের মনে চায়, মনে না চায় আমি যেন না মরি। মানুষের মনে চায়, পুরুষের চাওয়া একরকম, মহিলার চাওয়া আবার আরেক রকম। পুরুষের চাওয়া হচ্ছে আমি যেন প্রত্যেক দিন এক একটা করে নতুন বিয়া করতে পারি। কথা ঠিক কিনা বলেন? চাওয়া, মনের চাহিদা, সত্যি কথা বলবেন, কিতাব থেকে বলতেছি, বানোয়াট না। পুরুষের চাহিদা আর নারীদের চাহিদা হচ্ছে আমি যেন বেশি সুন্দরী হইতে পারি। এই জন্য আল্লাহ তাআলা নবীর মাধ্যমে ঘোষণা দিয়েছেন, যেই নারীটা আল্লাহর হুকুম আহকাম মেনে পর্দা সহিত চলতে পারে, স্বামীর কথা মানতে পারে, আল্লাহর যত বিধিবিধান আছে মেনে যখন কবরে যাবে, ওই মহিলাটা যখন জান্নাতি হবে, 70,000 হুরের যে সৌন্দর্য, আল্লাহ তাআলা ওই পরিমাণ সৌন্দর্য ওই নারীকে দান করবে। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই নারীকে দান করবে। আর পুরুষের চাহিদা আমি যেন না মরি, পুরুষের চাহিদা আমি যেন বিয়ে করতে পারি। রসুল ঘোষণা দিয়েছেন যে প্রত্যেকটা মানুষ যখন জান্নাতে ঢুকবে, জান্নাতে ঢোকার সময় আল্লাহ তারে 5টা নেয়ামত দান করবে। কয়টা নেয়ামত? 5টা নেয়ামত। এর মধ্যে 1 নাম্বার নেয়ামত হচ্ছে আল্লাহ তাআলা এমন তারে বানাবে, একটা পুরুষকে আল্লাহ 33 বছরের যুবক বানাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন এক একটা যুবকের বয়স হবে 33 বছর। 2 নাম্বার নেয়ামত আল্লাহ দান করবেন, এক একটা যুবকের চেহারা হবে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সুন্দর! ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য জুলেখা বড় পাগল ছিল। ওই জুলেখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য যখন পাগল ছিল, এলাকার আশেপাশের মহিলা যারা আছে সবাই বলতেছে জুলেখার মতো বুকার নাই, তার ঘরে যেই লোকটা কাজ করে ওই লোকের জন্য সে এত পাগল। জুলেখা একদিন ডাক দিয়া কয়, তোমরা যারা আমার ব্যাপারে সমালোচনা করো সকলকেই তোমাদেরকে দাওয়াত দিলাম আমার বাসায়, তাও সাধারণ মানুষ নয়, এমপি মন্ত্রী যারা আছে তাদের বিবিদেরকে দাওয়াত দিল। জুলেখা দাওয়াত দেওয়ার পর সকলের হাতে একটা করে চাকু আরেকটা করে ফল তাদের হাতের মধ্যে ধরায়া দিল। ধরায়া দিয়া ডাক দিয়া কয়, আমি যখন তোমাদেরকে বলবো তখন তোমরা এই ফলগুলো কাটবা। লোকগুলা ডাক দিয়া কয়, ঠিক আছে, তুমি যখন বলবা তখন আমরা ফলগুলো কাটবো। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দরজার সামনে আনলেন, আইনা বললেন, ইউসুফ তুমি শুধু তাদের সামনে দিয়া যাইবা। আর তখন মহিলাদেরকে ওই জুলেখা ডাক দিয়া কয়, ও মহিলারা, আমাদের এখানে তোমরা যারা আসছো তোমরা এখন ফল কাটা শুরু করো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহিলারা যখন দেখলেন এত পাগল হয়ে গেল, তাদের জেহান শক্তি আর কাজ করতেছে না, ফল না কাইটা প্রত্যেকটা মহিলা তাদের হাতের আঙ্গুল কেটে ফেলেছে। মহিলাদেরকে জিজ্ঞেস করা হলো, কি ব্যাপার, তোমরা ফল না কাইটা হাতের আঙ্গুল কেন কাটলা?
বলে জুলেখা, এত সুন্দর পুরুষ আমরা জীবনেও দেখি নাই। বলে তোমরা মাত্র 1 সেকেন্ডের জন্য দেখছো অথবা 30 সেকেন্ডের জন্য দেখছো, আর আজকে আমার ঘরের ভিতরে দীর্ঘ 13 বছর ইউসুফ আমার ঘরের ভিতরে আছে। তাহলে তোমরা অল্প সময়ের জন্য দেখার পরে যদি নিজেদেরকে ঠিক না রাখতে পারো, আমার ঘরে এত বছর ধরে আছে, আমি নিজেরে কিভাবে ঠিক রাখতে পারি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এতটা সৌন্দর্য ছিল। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, জান্নাতে যারা যাবে দ্বিতীয় নাম্বার নিয়ামত আল্লাহ দান করবেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন সুন্দর ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা যুবককে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর বানায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার নিয়ামত দান করবেন। আল্লাহ প্রত্যেকটা মানুষকে এত বডি দিবেন, 60 হাত লম্বা হবে, 7 হাত থাকবে তার বুকটা, এত বড় হবে, 60 হাত লম্বা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা নিয়ামত দান করবেন, সেটা হলো আল্লাহ রসুলের যে চরিত্র ছিল, এই চরিত্র আল্লাহ তাআলা জান্নাতি প্রত্যেকটা মানুষের ভিতরে ঢুকায়া দিবে। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে ঢুকানোর পর আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিবে, জান্নাতের ভিতরে এখন আর মৃত্যু হবে না, জান্নাতের ভিতরে এখন আর তোমরা মরবা না। জান্নাতের ভিতরে ঢুকানোর পরে যেই ব্যক্তিটা যাররা পরিমাণ ঈমান নিয়া জান্নাতের ভিতরে ঢুকবে, আল্লাহ রাব্বুল আলামিন একেবারে নিম্ন স্তরের জান্নাতীকে কম পক্ষে 70,000 বিবি দান করবে। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে মনে যা চায় মানুষের, আমি যেন না মরি, আমি যেন বিয়া করতে পারি, আমি যেন বুড়া না হই। জান্নাতে যাওয়ার পরে মানুষ আর বৃদ্ধ হবে না। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ নিম্নে 70,000 বিবি দিবেন। জান্নাতে যাওয়ার পরে আর মৃত্যু হবে না। মুফাসসিরিনে কেরাম বলেন 3টা গুণ যার ভিতরে থাকবে ওই মানুষটা সাকসেসফুল। এই দুনিয়ার ভিতরে কোনো মানুষ পরিপূর্ণ সাকসেসফুল হতে পারবে না। এই দুনিয়ার ভিতরে কোনো মানুষ পরিপূর্ণ সাকসেসফুল হতে পারবে না। একটা মানুষ পরিপূর্ণ সাকসেসফুল তখন হবে যখন মানুষটা জান্নাতের ভিতরে ঢুকে যাবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের ভিতরে যাইতে হইলে 4টা কর্মসূচি মানতে হবে। কয়টা? আরো জোরে বলেন কয়টা? 4টা কর্মসূচি। আল্লাহ সূরা নূরের 52 নম্বর আয়াতে বলেন 1 নম্বর কর্মসূচি হচ্ছে ওয়ামাই ইউতিইল্লাহ, আল্লাহকে মানতে হবে, আল্লাহর বিধান মানতে হবে। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে মানতে হবে, আল্লাহর বিধান মানতে হবে। 2 নম্বর কর্মসূচি আল্লাহ বলেন অরসুলাহু, এবং তার রসুলকে মানতে হবে এবং রসুলের তরিকা অনুযায়ী চলতে হবে। আমাদের পৃথিবীর মধ্যে দেখবেন অনেক মানুষ এমন আছে যারা শুধু আল্লাহকে মানে কিন্তু নবীকে মানে না। কথা ঠিক কিনা বলেন? কোনো ব্যক্তি যদি শুধু আল্লাহকে মানে নবীকে না মানে তাহলে তার সে ইমানদার না বেঈমান? আরো জোরে বলেন ইমানদার না বেঈমান? আল্লাহ বলে শোনো, শুধু আমাকে মানলেই হবে না, আমি আল্লাহর বিধান মানতে হবে, আমার রসুলকে মানতে হবে, রসুলের তরিকা মানতে হবে। তুমি যদি আমি আল্লাহকে মানো আমার রসুলকে না মানো তাহলে ইমানদার হিসেবে তোমার স্বীকৃতি হবে না। এজন্য অনেক নাস্তিকরা অনেক সময় বিভিন্ন সময় দেখবেন এই ষড়যন্ত্র করে যে আমরা তো আল্লাহকে মানি, নবীকে কেন মানবো? আল্লাহ তো বলছে আমাকে মানার পরে আমার রসুলকে মানতে হবে, রসুলকে যদি না মানো তাহলে তুমি ইমানদার হতে পারবা না। তাহলে 1 নম্বর কর্মসূচি কাকে মানতে হবে? আরো জোরে বলেন কাকে? আল্লাহকে। 2 নম্বর কর্মসূচি হচ্ছে রসুলকে মানতে হবে। এটা এই জন্য কালিমায়ে তৈবা যখন আমরা পড়ি ইমানদার হয়ে যাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ আমরা সকলেই জানি আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই। হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। তাহলে দুইটা বিধান, দুইটা কর্মসূচি আমরা জানলাম। 3 নাম্বার কর্মসূচি আল্লাহ বলেন ওয়ায়াখশাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? ভয় হচ্ছে 2 রকম। একটা ভয় হচ্ছে গুনাহ করার আগের ভয়, আর একটা ভয় হচ্ছে গুনাহ করার পরের ভয়। গুনাহ করার আগের ভয় আর গুনাহ করার পরের ভয়ের মধ্যে বেশ কম আছে না নাই? গুনাহ করার আগের ভয়, তার ভিতরে তাকওয়া আছে। গুনাহ করার আগের ভয়টা কেমন? গুনাহ করার আগের ভয়টা এরকম, গুনাহ সামনে আসছে তো দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। কথা ঠিক কিনা বলেন? দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। মনে করেন ঘরের সব দরজা জানালা বন্ধ, সব কিছু বন্ধ হয়ে আছে। এখন আপনি যদি এই ঘরের ভিতরে যদি অন্যায় করেন, গুনার কাজ করেন, তাহলে কেউ আপনাকে দেখবে? কিন্তু একজন দেখবে। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তিনি দেখবেন। এই ভয়টা যাদের ভিতরে আছে, এটা হচ্ছে গুনাহ করার আগের ভয়। আর গুনাহ করার পরের ভয় কোনটা? যে আমি গুনাহ করে ফেলেছি, এখন কি করব? হায় রে, আমার ঠিকানা তো জাহান্নাম হয়ে যাবে। আমি তো নামাজ পড়ার কথা ছিল, আমি নামাজ পড়ি নাই। আমি জিনা করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি। এখন আমি কি করব? গুনাহ করে ফেলেছি, এখন আবার অনুতপ্ত হচ্ছি। কারণ আল্লাহই বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তুমি যতই গুনাহ করো না কেন, আমি আল্লাহর রহমত হইতে নৈরাশ হইও না। সেই আশা নিয়া তখন ভয়ে আল্লাহর কাছে কাঁদতেছি, আল্লাহ জীবনে অনেক অন্যায় অপরাধ করে ফেলেছি, ওগো আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। এটা হচ্ছে গুনাহ করার পরের ভয়। আল্লাহ বলেন ওয়ায়াখশাল্লাহ, যার ভিতরে আমার ভয় আছে, এটা হচ্ছে 3 নাম্বার কর্মসূচি। 4 নাম্বার কর্মসূচি ওয়ায়াত্তাকহি, অর্থাৎ আল্লাহর আযাব থেকে নিজেরে বাঁচায়া রাখা। আল্লাহর আযাব থেকে নিজেরে বাঁচায়া রাখা, এটা হচ্ছে 4 নাম্বার কর্মসূচি। এটা বুঝতে হইলে আর একটু ব্যাখ্যা বিশ্লেষণ দিলে বুঝবেন। আল্লাহর আযাব থেকে নিজেরে বাঁচায় রাখা এটা কিরকম? মনে করেন এখানে যুবক যারা আছেন, আপনার কাছে একটা মেয়ে আইসা বলল আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। মেয়েটা দেখতেও মাশাআল্লাহ চমৎকার, মেয়েটা দেখতেও সুন্দর, বংশও ভালো। এখন আপনার তো বলা উচিত ছিল আই লাভ ইউ টু, আমিও তোমাকে ভালোবাসি। কিন্তু আপনি এটা না বইলা আপনি বলছেন, ও বোন তুমি তো আমার এই প্রস্তাব দিছো, এটা শরীয়ত সম্মত না। শরীয়ত সম্মত হচ্ছে যেভাবে নিয়ম কানুন আছে ওই অনুযায়ী আগে পারিবারিকভাবে দেখতে হবে। পারিবারিকভাবে দেখার পরে বিয়ার পরে আমি তোমার সাথে কথা বলতে পারবো, এরপরে তোমার সাথে কথা বলা যাবে না। কারণ এখন তো যুগ পাল্টে গেছে। দেখবেন বিয়া ঠিক হয় নাই এখনো, ছেলে মেয়ে, বাপের গার্জেন মেয়ের গার্জেন কথা বলতেছে, মেয়ের নাম্বার ছেলের নাম্বার এর জোগাড় কইরা ছেলেরে মেয়ের নাম্বার দিছে, আবার মেয়েরে ছেলের নাম্বার দিয়া বলে আগে দুজন ফ্রি হোক, এরপরে বিয়া শাদী হবে। নাউজুবিল্লাহ বলে। এরকম হয় কি হয় না বলেন? আপনি ছেলে মেয়েরে বিবাহ করাবেন, পছন্দ সব কিছু হইছে, বিবাহ শাদী এখনো হয় নাই, কথা বলা জায়েজ না না জায়েজ? আরো জোরে বলেন, জায়েজ না না জায়েজ? কথা বলা যাবে না, আগে বিয়া হবে এরপরে কথা হবে। আমরা তো বুঝি না। যুবক যারা আছো শোনো, প্রেম বিয়া করার আগে না, প্রেম হচ্ছে বিয়া করার পরে। সুবহানাল্লাহ। এই জন্য যুবককে যখন আই লাভ ইউ বললো, যুবক আই লাভ ইউ টু বলে নাই। যুবক কি বলছে শুনেন, যুবক বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই,
আমি আল্লাহর আযাবরে বড় ভয় পাই। রাসূল বলেন এই সমস্ত যুবক যারা হবে, যাদের সামনে গুনাহ আসবে, আল্লাহর আযাবের ভয়ে যারা গুনাহ ছেড়ে দিবে, রাসূল ডাক দিয়া কয় আরশের ছায়ার মধ্যে আমি ওই যুবককে জায়গার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আরশের ছায়ার নিচে ওই যুবকের হাত ধরে নবী নিয়ে বসায়া দিবেন, আরশের ছায়ার মধ্যে ওই যুবকের জায়গা হবে। এই জন্য আল্লাহ বলেন ওয়ায়াত্তাকুহি, আমি আল্লাহর আযাব থেকে নিজেরে বাঁচাইতে হবে। আরেকটা উদাহরণ দেই, আমাদের সমাজে মাতবর আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মাতাব্বরি করে। দেখবেন একটা সমস্যা যখন পরিবারে লাগে তখন ওই সমস্যার সমাধানের জন্য একটা দরবারের ব্যবস্থা করা হয়। কথা ঠিক কিনা বলেন? দরবারে বসলো, কার কি দোষ কার কি গুণ সব কিছু আলোচনা হয়। আলোচনা হওয়ার পরে এরপরে মোটামুটি দরবারে একটা জায়গায় রাইখা বলে আজকে তো সময় শেষ, আলোচনা যেহেতু সমাধান হচ্ছে না তাহলে কালকে আবার আমরা বসবো। তো আজকে বোঝা গেল মোটামুটি দরবারের অবস্থা একরকম, যে যার দোষ তার পক্ষে কেউ কথা বলে নাই, আর যার দোষ নেই তার পক্ষেই সবাই কথা বলছে। কিন্তু পরের দিন যখন তারা বসছে, বসার পরে এখন দেখে না, দরবারের অবস্থা দেখা যায় ভিন্ন রকম হয়েছে। কিরে ব্যাপারটা কি? ব্যাপারটা কি বুঝো না? সারা রাত খালি কবিরাজি হয়েছে। সারা রাত কি হয়েছে? কবিরাজি মানে কি বুঝছেন? মাতবরদের কাছে গিয়া 10,000 20,000 টাকা দিয়া কয়, আরে তোমারই তো বাইস্তা, আরে তোমারই তো বোন, তোমারই তো অমুক লাগে তমুক লাগে, আজকে তুমি যদি তার দোষের মধ্যে ফালাও সে তো আটকে যাইব, এই নেও 10,000 টাকা দিলাম, তুমি এটা একটা মিলমিশ করে দিও। কথা ঠিক কিনা বলে? এটার নাম হচ্ছে ঘুষ। এটার নাম কি? ঘুষ। এই মাতবর ঘুষ খায়া অনেক মাতাব্বর এমন আছে ফেটরে এমন বড় করে, এদেরকে দেখলেই মনে হয় ঘুষখোর। কথা ঠিক কিনা বলে? তো ওই মাতাব্বরের কাছে ঘুষ নিয়ে গেছে, বলে যেহেতু দরবারে সমস্যা হইছে এই যে নাও তোমাকে 10,000 টাকা দিলাম। তো ওই মাতবর ডাক দিয়ে বলতেছে, শোনো আমার টাকারও বড় প্রয়োজন, আমার মেয়েটার স্কুলে ভর্তি করাইতে হবে, আমার কাছে টাকা নাই, আমার বাজার সদাই করতে হবে, আমার কাছে টাকা নাই, এখন আমার টাকাটা বড় প্রয়োজন, কিন্তু শোনো ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কারে ডরায়? আরো জোরে বলেন কারে ডরায়? আল্লাহরে ডরায়। বলে আমি যদি এখন ঘুষ খাই তাহলে আল্লাহ আমারে আযাব দিবে। এখন যদি আমি ঘুষ খাই আর যেটা সত্য এটারে মিথ্যা বানাই, আর যেটা মিথ্যা এটারে সত্য করি, তাহলে আল্লাহ আমাকে কি দিবে? আযাব দিবে। আল্লাহ যে বলছেন ওয়ায়াত্তাকুহি, আমি আল্লাহর আযাব থেকে নিজেরে বাঁচাও। ওই মাতবর বলতেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই। এখন যদি আমি ঘুষ খায়া মিথ্যা কথা বলি, এখন যদি আমি ঘুষ খায়া যার দোষ নাই তারে দোষী বানাই, আর যার দোষ আছে তারে নির্দোষ বানাই, তাহলে আল্লাহ আমাকে কি দিবে? আরো জোরে বলেন কি দিবে? আযাব দিবে। আল্লাহ বলতেছেন এই যে আমি আল্লাহর আযাব থেকে যে নিচেরে বাঁচাইবে, এটা হচ্ছে 4 নাম্বার কর্মসূচি। আল্লাহ এই 4টা কর্মসূচি দিয়া এরপরে পুরস্কার দিতেছে। আল্লাহ কইতেছে ওয়ামাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ। এই 4টা কর্মসূচি, আমি আল্লাহকে যারা মানবে, আমার নবীকে যারা মানবে, আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহর আযাবের ভয় যাদের ভিতরে থাকবে, আমি আল্লাহর আযাব থেকে যারা নিজেদেরকে বাঁচাইবে, আল্লাহ কয় ফাউলাইকা হুমুল ফাইজুন, ওই মানুষগুলাই সাকসেসফুল, কামিয়াবি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মানুষগুলাই সাকসেসফুল, কামিয়াব হয়ে যাবে, কিন্তু দুনিয়াতে না, হবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। তার মানে এর মূল কথা হচ্ছে যারা এই 4টা কর্মসূচি মানবে তারাই জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই হাত তুলে আল্লাহরে দেখাই। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই জন্য জান্নাতে যাইতে হইলে এই বিধিবিধানগুলো মানার দরকার আছে নাই? আল্লাহর হুকুমের ভিতরে নামাজ আছে না নাই? আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তুমি জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। মারহাবা।
আরো জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আমাদের আজকের যিনি প্রধান মেহমান, আমাদের আজকের যিনি প্রধান মেহমান এই মুহূর্তে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে, সকলে বলেন মারহাবা। হুজুর অনেক বড় আলোচক, সারা বাংলাদেশে তিনার 2টা-3টা করে প্রোগ্রাম থাকে প্রতিদিন। তো আলহামদুলিল্লাহ হুজুর যখন কথা বলছে, হুজুর রাজি হইছে। তো আমরা এখানে যারা আছি খুব মনোযোগ সহকারে হুজুর যতক্ষণ আমাদের সামনে কথা বলে আমরা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ। হুজুর যেহেতু মাশাআল্লাহ আসছে, আমরা সকলেই খুশি। আর আমাদের খুশির প্রমাণটা তখন হবে যখন আমরা কেউ উঠাউঠি করব না, কথা ঠিক কিনা বলেন? এজন্য এই মুহূর্তে আমাদের সামনে হুজুর ইনশাআল্লাহ কথা বলবে। আমার আলোচনা এই পর্যন্তই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।